নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সামনে একটি বড় ভিডিও নিয়ে। মাঝখানে বেশ অনেকটা দিনই কোনো বড় ভিডিও দেওয়া হয়নি, নানা রকম কারণে ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। আজকে আপনাদের সামনে খুব সোজা একটি ইডলি রেসিপি নিয়ে আমি চলে এসেছি, বাটার মশলা ইডলি। আসুন আস্তে আস্তে প্রসেসের দিকে এগোনো যাক। যেহেতু ইডলি আমি আজকে রেডিমিক্স দিয়েই বানাবো, তার জন্য এই ইডলি বানানো কিন্তু সত্যি সহজ। আসুন এবার দেখি। প্রথমে একটি বড় পাত্রের মধ্যে যে রেডিমিক্স ইডলি ব্যাটারটা আমি কিনে এনেছি সেইটা পুরোপুরি ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ আমি বাটার দিয়ে সেটাকে প্রথমে মেল্ট করে নেব। যেহেতু বাটার মশলা ইডলি, তাই জন্য বাটারের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, চাইলে বেশি বা কম করতেই পারেন। বাটারটা বেশ ভালো মতন মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা কিন্তু আমি ভাজিনি, এমনি কাঁচা জিরে, কাঁচা গোটা জিরেটা দিয়ে সেটা দিয়ে আমি কিছুটা ভেজে নেব। ভেজে নিয়ে এবার তার মধ্যে আমি একে একে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। প্রত্যেকটা মশলা দেওয়ার পরই একটুখানি করে নেড়ে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তারপর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। তারপরে একটুখানি হানি দিয়ে দেবো একটু মিষ্টির জন্য। আর একটা কথা বলে রাখি, এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো নুন থাকে না, আমিও দিইনি, আপনারা একটু নুন মেশাতেই পারেন। মশলার সঙ্গে নুনটা দিয়ে দেবেন, তাহলে একবারে ভাজা হয়ে যাবে। আর কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। দিয়ে সবটা মশলাটা একসঙ্গে ভালো করে নেড়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেই করতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে গেলে ইডলিতে কিন্তু সেই পুরা মশলার ফ্লেভারটা চলে আসবে। মশলাটা দেখুন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার যে ব্যাটারটা আমি নিয়েছি সেই ব্যাটারের মধ্যে সম্পূর্ণ মশলাটা দিয়ে ব্যাটারের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, দেখে বোঝা যাচ্ছে আর দেখতে কিন্তু ভালোই লাগছে। বেশ কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য কালারটা কিন্তু অসাধারণ এসেছে। এইবার ইডলি তো ভাপে দিতে হবে। এবার আমি একটা কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে জলটাকে ফুটার জন্য অপেক্ষা করব। আর কুকারটাকে ঢাকা দিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি জলটা ফুটে যাবে। আর যার মধ্যে ইডলি বানাবো, মানে ইডলি মেকারগুলোর মধ্যে, ইডলি মেকারের প্রত্যেকটা বাটির মধ্যে আমি মেল্টেড বাটার ব্রাশ করে নেব। আমি এখানে তেলের ব্যবহার করিনি, আপনারা কিন্তু ইচ্ছা করলেই তেলের ব্যবহার করতে পারেন। আমি যেহেতু বাটার ইডলি বানাবো, তাই জন্য সবটাতেই আমি বাটারই ব্যবহার করেছি। বাটারের পরিবর্তে আপনারা মার্জারিনও ব্যবহার করতে পারেন। দেখুন, প্রত্যেকটা বাটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটার মধ্যে অল্প করে একটু করে ব্যাটার দিয়ে দেব। আমার ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু মাপ মতন দেবেন। এইভাবে প্রত্যেকটার মধ্যে দেখুন, এবার একে একে আমি প্রেসারের মধ্যে ইডলি মেকারটা পুরোই দিয়ে দেব। আপনারা কিন্তু এই ক্ষেত্রে নর্মাল কড়াইয়ের মধ্যে জল নিয়ে সেটাকে ফুটিয়ে তার মধ্যে বাটি নিয়েও কিন্তু ভাপাতে পারেন, কোনো স্ট্যান্ডের ওপর রেখে। দেখুন, ইডলিটা আমার মিনিট 10 লেগেছে ভাপিয়ে নিতে। মোটামুটি আমি আরও 2-3 মিনিট আর একটু ভাপাতে দিলাম। এবার দেখুন, ইডলিটা কিন্তু মনে হচ্ছে আমার পুরোপুরি হয়ে গেছে। আমি একটি টুথপিক দিয়ে ভালো একটু টেস্ট করে নেব, যেমন করে কেক টেস্ট করা হয় আর কি। দেখুন, টুথপিকের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, মানে ইডলিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। মিনিট 10 থেকে 12-র মধ্যে কিন্তু ইডলি আমার একদম রেডি। আমি ইডলির জন্য কোনো চাটনি বানাইনি, ঘরে যে সিজওয়ান চাটনি ছিল আমি সেই দিয়ে কিন্তু ইডলি পরিবেশন করেছি। ইডলিগুলো হয়েছিল খুব সফট আর খেতেও কিন্তু বেশ ভালো। আপনারা এইরকমভাবে ঘরে রেডিমিক্স দিয়ে ইডলি বানিয়ে দেখবেন, ঝটপট জল খাওয়ারও তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিনে অনেক সময় সমস্যা হয়ে যায়, কি দেবো, এরকম রেডিমিক্স থাকলে কিন্তু খুব সহজেই জল খাওয়ারটা তৈরি করা যায়।